এটি হচ্ছে পুনরাগমন বা জন্মান্তরের বিজ্ঞানের সম্পর্কে প্রভুপাদের লেখা বই। কামিং ব্যাক গ্রন্থের বঙ্গানুবাদ। অ্যাকচুয়ালি এই বইটা প্রভুপাদ লেখেননি, প্রভুপাদ নিজে প্রিচিং করতেন, মানে হচ্ছে নিজে যখন হাঁটতে বেরোতেন শিষ্যদের সাথে, তখন শিষ্যরা একটা মাইক নিয়ে প্রভুপাদের সামনে ধরতো এবং অনেক যুক্তি তর্ক হতো। এবং সে শুধু হাঁটার বেলায় না, অনেক সময় প্রভুপাদ মন্দিরে আশ্রমে বসে থাকতেন এবং সেখানে অনেক সময় যুক্তিতর্ক হতো। তো সেগুলোই শিষ্যরা পরবর্তীকালে বই আকারে, পুস্তক আকারে প্রকাশ করে। তো এটা হচ্ছে পুনরাগমন বা জন্মান্তরের বিজ্ঞান। বইটি ইংরেজি বই, কামিং ব্যাক গ্রন্থের বঙ্গানুবাদ। আমি আপনাদের পড়ে শোনাবো এবং বইটার কিছু কিছু অংশ, যাতে আপনারা বুঝতে পারেন যে বইটা কিসের ওপর। তবে নাম শুনে একটুখানি আন্দাজ করতে পারছেন যে এখানে জন্মান্তরের বিজ্ঞানের ব্যাপারে বলা হয়েছে। যে অনেকেই বলে না, জন্মান্তর কি সত্যি হয়, আমরা কি সত্যি আত্মা, সত্যি আমরা আরেক জীবনে যাই। তো এই বইটা কিন্তু সেই জিনিসের ওপর, সেই বিষয়টির ওপর সবথেকে বেশি ভালো বই। অ্যাকচুয়ালি এই বিষয়ের উপর সবথেকে বেশি ভালো বই তো ভগবদ্গীতা, এবং এই বইটা তার একটা সুন্দর ব্যাখ্যা প্রদান করে। যেমন এখানে আমরা সক্রেটিস থেকে সেলিঙ্গার, পরিবর্তনশীল শরীর, এই সমস্ত সূচিপত্র দেখতে পারি। তবে পূর্বজন্মের 3টি কাহিনী আছে এখানে, আত্মার গোপন যাত্রা আছে, আত্মার বিশ্লেষণ, পুনর্জন্মের শক্তি, প্রায় পুনর্জন্ম, আবার ফিরে এসো না। এখানে প্রভুপাদ বলেছে যে অনেকের মনে অনেক সময় প্রশ্ন থাকে, পুনর্জন্ম কী, আমরা আত্মা কী করে হলাম, আমাদের কী করে জন্ম হয়, আমরা আত্মা হিসেবে শরীর কখন গ্রহণ করি। এই সব কিছু কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে খুব সহজভাবে। যেমন এখানে একজন প্রফেসর ডরা বলে একজন প্রভুপাদকে বলছে, যদি আমরা ঘরের বাইরে যাই তবুও ঘরটা থাকে, কিন্তু শরীরের বাইরে চলে গেলে সেটা থাকে না। এখানে বলছেন শিল প্রভুপাদ, ঘর তো নষ্ট হয়ে যেতে পারে। প্রফেসর ডরা তখন বলছেন, আমি বলতে চাইছি যে শরীর ও আত্মার মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দরকার, দুটোই এক, অন্তত যতদিন আমরা বেঁচে আছি। তখন প্রভুপাদ বলছে, না, এটা আসল একতা নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। যেমন যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমি যে ঘরে রয়েছি সেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, নইলে এর কোনো গুরুত্ব নেই। আত্মা শরীর ছেড়ে চলে গেলে শরীরটাকে ফেলে দেওয়া হয়, যদিও শরীরটা তার মালিকের কাছে অত্যন্ত প্রিয়। তখন প্রফেসর ডরা বলছেন, যদি আপনি আপনার শরীর থেকে আলাদা হতে না চান তবে কী হবে। শিবপ্রভাত বলছেন, আপনি কি চাইছেন সেটা কোনো প্রশ্ন নয়, আপনাকে আলাদা হতেই হবে। যখন আপনার মৃত্যু হবে তখনই আত্মীয়রা আপনার শরীরটাকে ফেলে দেবে। তখন প্রফেসর দূর খেয়ে পড়েছেন, যদি আমি হলাম আত্মা এবং শরীর, এই মনে করার বদলে আমরা মনে করি আমি হলাম আত্মা, আমি শরীর নই, তবে সম্ভবত একটা পার্থক্য তৈরি হবে। তখন প্রফেসর বলেছে, হ্যাঁ, যদি মনে করা হলো আমি হলাম শরীর এবং একটি আত্মাকে ধারণ করে আছি তবে ভুল হবে, এটা সত্যি নয়। আপনি আত্মা এবং সেই আত্মা একটি অস্থায়ী শরীর দ্বারা আবৃত হয়ে রয়েছে, তাই আত্মাই গুরুত্বপূর্ণ, শরীর নয়। যতক্ষণ আপনি একটি কোট পরে আছেন সেটা ততক্ষণ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যখন সেই কোটটা ছিঁড়ে যায় তখন আপনি নতুন আরেকটা কিনে পুরোনোটা ফেলে দেন। সেরকমই যখন আপনি এই শরীরটাকে ছেড়ে নতুন একটা শরীর ধারণ করেন, একেই মৃত্যু বলে। তখন আপনার আগের শরীরটা গুরুত্বহীন হয়ে পড়ে এবং যে শরীরটা নতুন ধারণ করলেন সেটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটাই বড় সমস্যা। মানুষ শরীরকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলে, যদিও কয়েক বছরের মধ্যে সেই শরীর পরিবর্তন করে তাকে নতুন শরীর গ্রহণ করতে হবে। তো আমি একটুখানি অংশ পড়ে শোনালাম। এভাবে অনেক ব্যাখ্যা এই বইতে আছে, অনেক প্রশ্ন আছে, উত্তর আছে। তো আপনারা যদি বইটা কিনে পাঠ করেন তাহলে আপনারা জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে শুরু করবেন অবশ্যই।